যদি ঘুরে এসে বলো আল্লাহ জান্নাতে তো সবাই জান্নাতীরা দখল করে নিছে, জায়গা টাকা নাই, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাত ভরা। আল্লাহ যে ফাযহাব, যাও তোমাকে বলছি তুমি যাও, ফাদখুল, এবং তুমি প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন একবার বলবেন বান্দা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে মনে করবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাত খালি নাই। আল্লাহর কাছে ফিরে আসবেন, ফিরে এসে একই কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন ওহে বান্দা তুমি ফিরে যাও, জান্নাতে প্রবেশ করো। দ্বিতীয়বার আবার সে মনে করবে জান্নাত পরিপূর্ণ, জান্নাতে তার জন্য কোনো জায়গা নাই, খালি জায়গা নাই। এবার আবারও ফিরে আসবেন, তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো, তোমাকে এই পৃথিবীর সমান 10টা জান্নাত দেওয়া হলো। সুবহানাল্লাহ, তোমাকে এই পৃথিবীর সমান 10টা জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, এই পৃথিবীর মতো 10টা, এক পৃথিবী, 2 পৃথিবী, 3 পৃথিবী, এরকম কয়টা? 10টা পৃথিবীর সমান জায়গা, সব চাইতে সবার পরে সবচেয়ে ছোট জান্নাতেটি, এবং সবার নিচে যার সরিষা দানা পর্যন্ত ঈমান আছে ওই ব্যক্তির জন্য এই পৃথিবীর মতো 10টি পৃথিবীর মতো সমান জায়গার মালিক যদি হতে পারে, তাহলে আমরা আপনার কি হতে পারবো না? ইনশাআল্লাহ হতে পারবো। সম্মানিত ভাইরা, বলছিলাম দেখে তাহলে জান্নাতের প্রশস্ততা বললাম কি, 7 আসমান 7 জমিন বরাবর। লম্বা কতটুক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান। আল্লাহর নবী জান্নাত কত লম্বা, কত লম্বা এক উপমা দিচ্ছেন। জান্নাতের একটি গাছের কথা বলছেন, জান্নাতের মধ্যে এমন একটি গাছ রয়েছে